কাশীপুরের ভৌতিক ভোট। ভোট তো আপনি অনেকবারই দিয়েছেন, আর রিগিং, মারামারি, হুমকি সবই আপনার চোখে পড়েছে, কিন্তু এমন কোন ভোট কেন্দ্রের কথা আপনি কি কখনো শুনেছেন যেখানে ব্যালট বক্সে পড়ে থাকে রক্তের ছাপ? আপনি কি জানেন কিছু বুথ এমনও আছে যেখানে ভোট দিতে জ্যান্ত মানুষ নয়, মৃত মানুষরা ফিরে আসে? কখনো শুনেছেন এমন কোন ভোটের কথা যেখানে লাইনে দাঁড়ায় মৃত মানুষেরা, যেখানে একজন প্রিসাইডিং অফিসার ভোটের রাত্রে নিজেই আর মানুষ থাকে না? তাহলে শুনুন ভোটের রাত্রে সেই অভিশপ্ত স্কুলটার কাহিনী। চলুন আমরা ফিরে যাই ভোটের রাত্রে সেই অভিশপ্ত বুথে, যেখানে লুকিয়ে আছে সেই লোমহর্ষক কাহিনীটা। কাশীপুরের সেই ভৌতিক ভোট কেন্দ্র, যে বুথে মৃতরাও ভোট দিতে আসে। শুনুন এবার সেই হরর পলিটিক্যাল অডিও স্টোরিটা। শুনুন আজকে তাদের কাহিনী, যারা একদিন হয়েছিল এই ভোট কেন্দ্রে ভোটের বলি। এখানে পাবেন রাজনীতি, লালসা আর প্রতিশোধের এমন এক মিশেল যা আপনার দুঃস্বপ্নেরও অতীত। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এই কাহিনীর শেষে আছে এমন এক মোড় যা আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে। ভালো লাগলে এখনই লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই কাহিনীটা শোনার পর আপনি আর কোনো স্কুল বিল্ডিংকে আগের মতো বিশ্বাস করতে পারবেন না, কারণ আমরা আজ চলে যাচ্ছি কাশীপুরের সেই অভিশপ্ত বুথে, যেখান থেকে ভোটের ডিউটি করে কখনো কোনো স্বাভাবিক অবস্থায় কেউ ফিরে আসতে পারেনি। আজ আপনাদের শোনাবো এক প্রিসাইডিং অফিসারের সেই অভিশপ্ত রাতের কাহিনী, যা শোনার পর একা অন্ধকার ঘরে থাকতে আপনার বুক কেঁপে উঠবে। হেডফোন লাগান, লাইট বন্ধ করুন, আর মনে রাখবেন এই কাহিনীটা শুনতে শুনতে যদি হঠাৎ দরজায় টোকা পড়ে, তাহলে সেটা কিন্তু কাকতালীয় নাও হতে পারে। কি আপনি তাহলে তৈরি তো? নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই সত্যি গল্পের অন্ধকার দুনিয়া চ্যানেলে। এখানে আমরা নানা ধরনের বাস্তব কাহিনী বলে থাকি, ভয় দেখানোর জন্য নয়, মানুষের জীবনের অন্ধকার দিকটা তুলে ধরার জন্য। আজকের কাহিনীটা একটু আলাদা, কারণ সামনে নির্বাচন, আর ঠিক এই নির্বাচনের সময়ই অন্ধকার রাজনীতি আর অতৃপ্ত আত্মারা সবচেয়ে বেশি সক্রিয় হয়ে থাকে। কাহিনীটা এক প্রত্যন্ত গ্রামের এক পোলিং অফিসারের, যাকে পাঠানো হয়েছিল এমন এক বুথে যেখান থেকে কেউ কোনোদিন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেনি। অরিন্দম বন্দ্যোপাধ্যায় পেশায় একজন স্কুল শিক্ষক, চুপচাপ, সৎ, রাজনীতি থেকে শত হাত দূরে থাকা একজন বিশিষ্ট ভদ্রলোক। এই প্রথম তার ডিউটি পড়েছে লোকসভা নির্বাচনের ডিউটিতে। ডিউটির লিস্ট হাতে পেয়েই তার চোখ আটকে গেল এক জায়গায়, লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়, বুথ নাম্বার 13। লিস্টে নিজের নাম আর বুথের নম্বর দেখে তার হাত পা যেন ক্রমশ ঠান্ডা হয়ে গেল। নামটা দেখেই স্টাফ রুমে হঠাৎ নেমে এলো
এক গভীর নীরবতা। সহকর্মীরা ফিসফিস করে বলা বলি করছিল, ওই বুথ থেকে গতবার কোনো অফিসার সুস্থ অবস্থায় ফিরে আসতে পারেনি। অরিন্দম বাবু হাঁড়ি পেতে কথাটা শুনলেন। একজন সহকর্মী চাপা গলায় বলল, ওই বুথটা ওখানে না যাওয়াই ভালো অরিন্দম দা। অরিন্দম বাবু এক মুহূর্ত নীরব থেকে পর মুহূর্তেই ব্যাপারটা হেসে উড়িয়ে দিলেন। ভূত প্রেত তিনি কোনোদিনও বিশ্বাস করেন না, কিন্তু তিনি বিশ্বাস না করলে কি হবে, ভয় তো তাকে বিশ্বাস করত। গ্রামটা শহর থেকে অনেকটাই দূরে, মোবাইল নেটওয়ার্ক সেখানে পৌঁছায়নি, কিন্তু অন্ধকার রাজনৈতিক প্রভাব সেখানে ঠিকই পৌঁছে গিয়েছিল। অরিন্দম বাবু যখন সেখানে পৌঁছালেন, তিনি দেখলেন স্কুল বাড়িটা যেন কোনো একটা প্রাচীন কঙ্কালের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে একটা নিস্তব্ধ, নিঝুম আর থমথমে পরিবেশ। অন্ধকারে শুধু কানে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। চারিদিকে অন্ধকারের মধ্যে মাঝে মাঝেই চোখে পড়ছে জোনাকির আলো, আর দূরে কোথাও কোথাও শোনা যাচ্ছে স্লোগানের প্রতিধ্বনি। স্কুল বিল্ডিংটা দেখেই অরিন্দম বাবুর বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। ভাঙা দেওয়াল, দেওয়ালের উপর সর্বত্রই ছড়িয়ে রয়েছে ঘন ঘন কালচে দাগ। চারিদিকে বড় বড় রাজনৈতিক নেতাদের পোস্টার, কিন্তু সেই পোস্টারের মুখগুলো যেন মানুষের নয়, এক একজন প্রেতাত্মার সেই হাড় হিম করা ছবি। আপনার কি কখনো এমন হয়েছে কোনো জায়গায় পা রাখতেই মনে হয়েছে সেখান থেকে পালানো দরকার? কমেন্টে অবশ্যই লিখুন, কারণ অরিন্দম দাও ঠিক সেরকমই অনুভব করেছিলেন। ভোটের রাত, রাত তখন 12টা। ভোট শুরু হবে পরের দিন সকালে। অরিন্দম বাবু আর তার দুই সহকারী ক্লাসরুমের ভিতরে বেঞ্চ পেতে শুয়ে আছেন। বাইরে সিআরপিএফ জওয়ানদের তো পাহারা দেবার কথা, কিন্তু অদ্ভুতভাবে বাইরে তাদের কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ দরজায় টোকা মারার শব্দ। দরজা খুলতেই অরিন্দম বাবু দেখলেন এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। পরনে তার ছেঁড়া ধুতি, মুখে যেন মৃত মানুষের মতোই একটা ফ্যাকাশে ভাব, আর কপালে তার একটা গভীর ক্ষত। বৃদ্ধ কাপা কাপা গলায় বললেন, বাবু, ভোটটা কি আজ দিয়ে দেবো? তাও তো আমি থাকতে পারবো না। অরিন্দম বাবু অবাক হয়ে বললেন, ভোট তো কাল সকালে, আর আপনি কে? সিআরপিএফ জওয়ানদের দৃষ্টি এড়িয়ে আপনি এখানে ঢুকলেন কিভাবে? বৃদ্ধ কোনো উত্তর দিল না। সেই বৃদ্ধ ব্যক্তিটি অন্ধকারের মধ্যেই মিলিয়ে গেল চোখে চোখ রেখে। অরিন্দম বাবু লক্ষ্য করলেন, বৃদ্ধ যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে কার্পেটের উপর লালচে রঙের একটা ছোপ। ওটা কি রক্ত, নাকি স্রেফ মনের ভুল? হবে হয়তো, অরিন্দম বাবু মনে মনে ভাবলেন। রাত যত বাড়ছে স্কুলের পরিবেশও তত যেন ভারী হয়ে উঠছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্কুলটা যেন গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলে মানুষ দুটোকে গিলতে আসছে। অরিন্দম বাবুর অন্তত সেরকমটাই মনে হলো।
হঠাৎ পাশের ঘরে পাওয়া গেল ব্যালট বক্সের শব্দ। কেউ যেন সজোরে স্ট্যাম্প মারছে। অরিন্দম বাবু সেরকমই মনে হলো। অরিন্দম বাবু সাহস করে ছুটে গেলেন পাশের ঘরে। গিয়ে দেখলেন ব্যালট বক্সটা খোলা, আর ভেতর থেকে বেরিয়ে আসছে হাজার হাজার বাদুড়। ভিতর থেকে বেরিয়ে এসে যেন সারা ঘরে উড়ে বেড়াচ্ছে, আর সেই বক্সের ভিতর থেকে যেন বেরিয়ে আসছে একসঙ্গে বেশ কিছু মানুষের কান্নার জোরালো সরগোল। তখনই তিনি বুঝতে পারলেন এই বুথটা কোনো স্বাভাবিক ভোট কেন্দ্র নয়, এটা একটা গণকবর। এই গ্রামটা আসলে এক অভিশপ্ত রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বছর 10 আগে এই বুথেই এক যুবককে ভোট দিতে বাধা দেওয়া হয়েছিল এবং তাকে এই ক্লাসরুমেই পিটিয়ে খুন করা হয়েছিল। আজ সেই যুবক একা নয়, তার সঙ্গে ফিরে এসেছে আরো অনেকেই যাদের ভোট কখনো গোনা হয়নি। আজ তারা যেন সবাই ফিরে এসেছে তাদের অধিকার বুঝে নিতে। অরিন্দম বাবুর সহকারী হঠাৎ চিৎকার করে উঠলেন। তার চোখের সামনে দেখা গেল দেওয়াল থেকে চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত, আর সেই রক্ত দিয়ে লেখা ভেসে উঠছে, আমাদের ভোট কোথায়? ভোর হওয়ার ঠিক আগেই গোটা গ্রাম থেকে শত শত ছায়ামূর্তি স্কুলের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তাদের হাতে কোনো অস্ত্র নেই, শুধু আছে ভোটার কার্ড। কিন্তু সেই কার্ডগুলো সব রক্তে ভেজা। অরিন্দম বাবু দেখলেন যারা মারা গেছে বলে তিনি জানতেন তারা সবাই লাইনে দাঁড়িয়ে আছে। গ্রামের প্রভাবশালী সেই রাজনৈতিক নেতা যার এই বুথে রিগিং করার পরিকল্পনা ছিল, তিনি যখন সকালে গুন্ডাদের নিয়ে বুথে ঢুকলেন, তিনি দেখলেন অরিন্দম বাবু একা বসে আছেন, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ সাদা আর ফ্যাকাশে হয়ে গেছে। অরিন্দম বাবু এক অদ্ভুত গলায় বললেন, সব ভোট দেওয়া হয়ে গেছে, এবার আপনাদের পালা। সেদিন সকালে পুলিশ এসে দেখেছিল বুথের ভেতরে কোনো মানুষ নেই, শুধু পড়ে আছে স্তূপাকার ব্যালট পেপার, আর প্রতিটা পেপারে বৃদ্ধ আর সেই যুবকের রক্তের ছাপ, আর অরিন্দম বাবুর নিস্তব্ধ নিথর দেহ। হঠাৎ অরিন্দম বাবু সেই ভোট কেন্দ্র থেকে উধাও। অনেক দিন তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। অনেকেই ভেবেছিল তিনি বোধহয় আজও সেই অভিশপ্ত বুথে প্রেসাইডিং অফিসারের ডিউটি করে যাচ্ছেন নীরবে অশরীরী প্রেতাত্মা হয়ে। কিন্তু না, দীর্ঘ 15 বছর পর কোনো এক স্বেচ্ছাসেবী সংস্থা তাকে একটা সরকারি আবাসন থেকে উদ্ধার করে খবরের কাগজে ছবি সহ বিজ্ঞাপন দিয়ে তার বাসস্থানের সন্ধান পায়, এবং বর্তমানেও তিনি মানসিকভাবে অপ্রকৃতিস্থ। এখনো তার চিকিৎসা চলছে। ডাক্তাররা জানিয়েছেন তিনি হ্যালুসিনেশনের পেশেন্ট। তিনি আজও সেই অভিশপ্ত বুথে প্রেসাইডিং অফিসারে কাজ করার অভিজ্ঞতা মানুষের সাথে শেয়ার করেন। আজও তিনি বলেন, ভোট দিতে এলেই সবাই মানুষ হয় না। রাজনীতি আর ক্ষমতার লোভে আমরা কত প্রাণ কেড়ে নিই, কিন্তু সেই অতৃপ্ত আত্মাগুলো যখন ফিরে আসে তখন আর কোনো শক্তি তাদের আটকাতে পারে না। এই কাহিনীটা যদি আপনার মনে কোথাও খোঁচা দিয়ে থাকে
তাহলে একটা লাইক দিন। আপনার এলাকাতেও কি এমন কোনো ভৌতিক বা রহস্যময় ভূত আছে? থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। কেমন লাগলো আজকের এই ডার্ক স্টোরি? যদি আপনার মনে হয় এর পিছনে কোনো বাস্তব সত্য লুকিয়ে আছে, তবে ভিডিওটি শেয়ার করুন। আর এমন সত্যি মিথ্যে মেশানো অন্ধকার কাহিনী পেতে সত্যি গল্পের অন্ধকার দুনিয়া এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। কারণ মনে রাখবেন, অন্ধকার শুধু গল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সেই অন্ধকার থাকে আপনার চারপাশেও। অন্ধকার সব সময় কিন্তু আপনারও পিছু নিচ্ছে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই। নমস্কার।